তাকে দূর করে আপনাকে হৃষ্টপুষ্ট এবং জোশপূর্ণ রাখে। নীল ছবির সাবেক এই তারকা প্রতি রাতেই ভিনদেশি টিভি চ্যানেলে হাজির হন পুরুষদের এমন বাল্য শিক্ষার পাঠ পড়াতে। এটা শুধুই মেডিসিন নয়, এটা হচ্ছে লাভ থেরাপি। এটি হচ্ছে ম্যাজিক, ভার্চুয়ালি কাজ করে আর আপনাকে দেয় পরম আনন্দ আর স্যাটিসফ্যাকশন। ভারতের কয়েকটি টিভি চ্যানেলের চাঙ্কে প্রতিদিন এই ধরনের বিজ্ঞাপন প্রচার হচ্ছে, যা এদেশেও অবাধে দেখা যাচ্ছে। বিজ্ঞাপন চলে প্রতিবেশী দেশের টিভি চ্যানেলে, অথচ টার্গেট বাংলাদেশের দর্শক। স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে তাড়াতাড়ি কল করুন। দুজনেই ইউজ করতে পারেন। এতে অবশ্য কাজও হচ্ছে, মানহীন পণ্যের বড় বাজার তৈরি হচ্ছে বাংলাদেশে, অথচ দেশে এদের স্থায়ী কোনো অফিস নেই বিক্রয় প্রতিনিধিও। আপনি যদি একটা প্রোডাক্টের অর্ডার করেন যে ভাই আমার একটা মেশিন দিয়ে যান, দূর হইলে এসে পরিবহনে বা আপনি ঢাকার ভিতর হইলে আমরা নিজেরা দিয়ে দিই। ইন্ডিয়া থেকে আসে সে এতটুকুই জানি আমাদের, মানে আমাদের টিভিসির এজেন্ট তো। নতুন কৌশল হিসেবে রাজধানীর বড় বড় মার্কেটে অবৈধ পণ্য সরবরাহ করা হচ্ছে। এমন কসমেটিক্স ব্যবসার আড়ালে বিক্রি হচ্ছে তথাকথিত ঔষধ। পরিচিত মার্কেট হওয়াতে পুলিশের নজরদারিও তেমন নেই। এই সুযোগই কাজে লাগাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। রাজধানীর পান্থপথে এমনই এক মার্কেট, তথাকথিত নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে এখানে চলছে অবৈধ ওষুধের রমরমা ব্যবসা। দোকানের ভেতরে বিশেষভাবে আটকানো বক্সে পাওয়া গেল ঔষধের ভাণ্ডার। আরটিভির ক্যামেরা দেখে দোকান রেখেই লাপাত্তা মালিক। আমি দোকানের নামার সাথে কি কথা বলবো, আমি জানা নাই, আমার এইসব জানা নাই। না। এখানে চকবাজারের তৈরি অবৈধ ওষুধের পাশাপাশি কাস্টমস ফাঁকি দিয়ে আসা থাইল্যান্ড, সিঙ্গাপুরের ওষুধও পাওয়া যায়। এটা তো ইম্পোর্টাররা নিয়ে আসে। লাফারেবার গুলো বিক্রি হয় 4200 টাকা ধরে। এমন একটি চক্র চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ধরা পড়ে শুল্ক গোয়েন্দাদের ফাঁদে। মিরপুরে এই মার্কেটের নিচেও এমন আরেকটি দোকান আছে, সেখানেও আরটিভির ক্যামেরা দেখে পালালেন মালিক। দোকানের রসিদ বইয়ে পাওয়া গেল নিষিদ্ধ ঔষধ বিক্রির প্রমাণ। এই ধরনের ব্যবসাকে পুরোপুরি অবৈধ বলছে ঔষধ প্রশাসন। তাই বিজ্ঞাপন বন্ধ করতে বিদেশি চ্যানেলগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তার উপায় নিয়ে ভাবছেন কর্মকর্তারা। ওষুধ প্রশাসনের পূর্বানুমোদন নিতেই হবে এরকম বিজ্ঞাপন প্রচার করতে হলে। এখন ব্যাপারটা হচ্ছে তাদেরকে ক্যাচ করা, ধরা। অন্য দেশের চ্যানেল হলে কি করতে হবে, বাংলাদেশের চ্যানেল হলে হয়তো আমরা কাছাকাছি গিয়ে আপনাদের কাছে যেতে পারলাম। লাভ ফরএভার, এই সমস্ত ইন্ডিয়ান ওষুধ তো বাংলাদেশে এমনি রেজিস্ট্রেশন নেই। ইন্ডিয়ার ওষুধ তো বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন দেই না।